জায়গাটা আমার বহু পুরনো পরিচিত আর খুব চেনা জায়গা, জানো তো। ছোট্টবেলা থেকে বহুবার গেছি জল ঢালতে বাবার মাথায়। হ্যাঁ গো, তারকেশ্বর চললাম। চলো যাই তারকেশ্বর। ঘড়ির কাঁটায় যখন ভোর 5টা বাজে, একদম ভোরের আলো ফুটেছে কিনা আমরা সকলে রেডি হয়ে গেছিলাম। আর তার সঙ্গে তো আমাদের কৌশিকদা আছেনই, একদম ভোরবেলার দিক করে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছিল। আসলে আমাদের দূরে কোথাও যাত্রার একমাত্র সঙ্গী, ভরসা করার সঙ্গী কৌশিক, যার সাহায্য ছাড়া কিন্তু এই এত সুন্দর যাত্রা কিন্তু আমাদের একেবারেই সম্ভব ছিল না। তাও আবার জানো তো, এত তাড়াতাড়ি, এত অল্প সময়ের মধ্যে। চলো তোমরাও আমার সঙ্গে কিন্তু গল্পের মাধ্যমে তারকেশ্বর ঘুরে চলে আসবে। তো আমরা কিন্তু একদম ভোর ভোর দিক করে বেরিয়ে গেছিলাম, যাতে আমরা তাড়াতাড়ি পুজোটা দিয়ে তো যাচ্ছি হচ্ছে তারকেশ্বর গুল্লুরামের 18 মাসের চুলটা দিতে। তো আমার ছোট্ট গুল্লুরাম কিন্তু গুটি গুটি পায়ে একেবারে 18 মাসে পৌঁছে গেছে। তারই মাথার চুলটা দিতে আমরা এই সবান্ধবে কিন্তু রওনা দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই যে রাস্তায় এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছিল কৌশিকদা চা খাওয়ার জন্য। আমরা সবাই একটু চা খাবো, যেহেতু ভোরবেলা দিক করে বেরিয়ে এসেছি। তো এই জায়গাটা ঠিক সঠিকটা কোথায় আমি ঠিক জানি না, কোলাঘাটের আগে না পরে সেটা বলতে পারছি না। যখনই যাই দাদা কিন্তু এই দোকানটাতেই দাঁড় করায় গাড়ি। আর চাটাও বেশ ভালো হয় খেতে, ভালো লাগে খেতে। আর চায়ের সঙ্গে বেশ বাচ্চাদের সমস্ত কিছু পাওয়া যায়, চকলেট, বিস্কুট, কেক ঠেক এরকমও দোকান আছে ওনাদের। তো সেই জন্য সেখান থেকে তোমাদের দাদাভাই মিকিকে আর মিনিকে বেশ কিছু চকলেট, কেক, বিস্কিট এগুলো কিনে দিয়েছে। আর আমি আর মা আর তোমাদের দাদাভাই আর কৌশিকদা চারজনে কিন্তু চা খেয়ে নিলাম। আর এই দেখো গুল্লুরাম কিন্তু চকলেট পেয়ে কি আনন্দ, মানে ও কালারফুল চকলেট পেয়েছে। আর তোমাদের দাদাভাই এগুলো কিনে দিয়েছে এই কারণেই, যেগুলো কিন্তু আমাদের পরে কাজে লাগবে। যখন গুল্লুরামের আমরা চুলটা কাটাবো তখন কিন্তু ওখানে পাবো কিনা জানি না। তো সেই জন্য তোমাদের দাদাভাই একেবারে নিয়ে নিল যে ওর যখন চুলটা কাটা হবে তখন এগুলো দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে তো কাটতে হবে, ছোট্ট মানুষ। আর দেখো তারপরেই কিন্তু আমরা একেবারে খুব সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি কৌশিকদা আমাদের নিয়ে একদম তারকেশ্বরে পৌঁছে দিয়েছে। আর তোমাদেরকে তো আগেই বললাম ওখানের সমস্ত জায়গায় আমার চেনা, বহু ছোট থেকেই আমি গেছি ওখানে জল ঢালতে। তো সেই জন্য পান্ডারা বহুজন বহু জায়গায় যাওয়ার জন্য আমাদের মতামত দিচ্ছিল। তো আমার যেহেতু চেনা, তো বললাম না চলো একেবারে মন্দিরের সামনেই একটা ঘর নিয়ে আমরা সেখানে একটুখানি বিশ্রাম করলাম। তো আমাদের সঙ্গে তো আমার মাও গেছিলো, তো সেই জন্য ওইখানে ওই হোটেলের রুমটাতেই আমার মা, মিকি আর কৌশিকদাও বসে বিশ্রাম করছিল। আর সেই সুযোগে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই গুল্লুরামকে এসে চুলটা, মাথাটা ন্যাড়া করিয়ে নিলাম। তারপরেই কিন্তু স্নান সেরে, মানে দুধ পুকুরে স্নান সেরে পুজো দিতে যেতে হবে। তো দেখো গুল্লুরাম কিন্তু আমার এত লক্ষ্মীমন্ত হয়ে বসে কি সুন্দর চুলটা কেটে নিয়েছিল। জানো তো আমি আর তোমাদের দাদাভাই একটু ভয়েও বলতে পারো, আবার টেনশনেও ছিলাম যে কি জানি কান্নাকাটি করবে কিনা, মাথা আবার মানে হিলিয়ে দেবে কিনা। কিন্তু জানো তো কোনো বাচ্চা যদি নিজের থেকেও না কাঁদে বা ভয় ঠয় না পেয়ে কাঁদেও না, কিন্তু চারপাশে এত বাচ্চাদের চুল কাটা হয় না। আর এটাকে কিন্তু তারকেশ্বরের নাপিতশালাই বলা হয়। তো সেখানে বাচ্চাদের ন্যাড়া করা হয়। তো সেই জন্য অন্য বাচ্চারা এতটা জোরে চিৎকার করে কাঁদে যে বেশিরভাগ ক্ষেত্রেই অন্য বাচ্চারাও না ভয় পেয়ে যায়। তো সেই একটা টেনশন ভয় ছিল। কিন্তু আমার গুল্লুরাম এত লক্ষ্মীমন্ত হয়ে কেটেছে যে যেই কাকু গুল্লুরামের চুলটা কাটলেন উনি দুহাত ভরে গুল্লুরামকে এত আশীর্বাদ করলেন আনন্দে যে একটুও গুল্লুরামকে নিয়ে ওনার অসুবিধা হয়। তারপরেই দেখো আমরা দুধ পুকুরে সকলে মিলে স্নান করে তারপরে মন্দিরে সুন্দর করে পুজো দিয়েছি। আর জানো তো দুপুরবেলা ভোগ লাগানো হচ্ছে, ঠিক তার আগেই কিন্তু আমরা পুজোটা দিতে গেছিলাম। আর এত সুন্দর ভোলে বাবার অশেষ কৃপা যে মন্দিরের পুরো দরজা কিন্তু আমরা খোলা, ঠাকুর দর্শন করতে পেরেছিলাম খুব ভালোভাবে। আর এটা তো চৈত্র মাস, বাবার মাস, বুঝতেই পারছো। বাবার বহু ভক্তরা যারা সন্ন্যাস নেন, যারা গাজন উৎসব পালন করেন, যারা আরাধনা করেন বাবার পুজো, তো তারা সকলে মিলে তারকেশ্বরে বেশ ভালোই ভিড় ছিল। তো তার মধ্যেও কিন্তু আমরা সুন্দরভাবে পুজো দিয়ে একেবারে সুন্দরভাবে বাবার দর্শন করে তারপরে একটা নিরামিষ হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু সুন্দরভাবে ভোলানাথের আশীর্বাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।